তো গুড মর্নিং বন্ধুরা। তো আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটা ব্লগ নিয়ে। তো ডেলি ব্লগ। তো আজকে আমি কি করছি সারাদিনটা তো সবটাই তোমাদেরকে আমি দেখাবো। আর আমার ছেলে মেয়ে কি করছে সেটাও দেখাবো। আজকে তো রবিবার, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, সব ঘুমুচ্ছে। তো এই দেখো এখানে আমার আইনতিকা ঘুমুচ্ছে, আর ওপরে দেখতেই পাচ্ছ এই দেখো লড়ছে, ওখানে আমার ক্যামেরাম্যান ঘুমুচ্ছে। তো আজকে রবিবার, ওই জন্য কেউ উঠতে চাইছে না, তো সেই থেকে উঠাচ্ছি। আইনতিকা কালকে বলেই শুয়েছিল, মা কালকে রবিবার আছে, আমাকে তুলবেন না, আমি একটু সারাদিন ঘুমুবো। কেন, ওর তো সকালে স্কুল, ও 7:30টার সময় ওঠে। আর আমার ছেলে 6টায় ওঠে, 6:30টায়। তো ও 7:30টায় স্কুলে যায়, ও 8টার সময় যায় আইনদিকায় দেখা। তো ওই জন্য ওকে এখনো তুলিনি। তো এবার সবাই কি তুলবো, তো আমার আইনতিকা, আইনতিকা ওঠো, সকাল হয়ে গেছে তো। দেখেছো পিকাচুকে ছাড়ে না, ও যেখানে যায় পিকাচুকে নিয়ে যায়, পিকাচুকে নিয়ে ঘুমোচ্ছে। আমি উঠতে বলছি, দেখো উঠে উঠছে, একটাই কি আইনতে একে একবার ডাকলেই উঠে পড়ে। আর এই যে আমার ক্যামেরাম্যান যে ঘুমোচ্ছে, ও মুটি উঠতে চায় না। তো ক্যামেরাম্যান ওপরে শুই, বলছে কালকে রবিবার আছে তাই আমরা নিচেই শুই, তাই আমার দেখাতে শুয়ে পড়ে। সারাদিন দুষ্টুমি করেই যাবে, আর আমি ওর ওর পুঁদে বকিয়েই যাবো। এখন ঘরে থাকলে প্রচুর জ্বালা। বাবু ওঠ, তো চা খেতে হবে, তো অনেক বেলা হয়ে গেছে। তো আজকে রবিবার বলে কেউ উঠতে চাইছে না, নাহলে সকাল করে সব উঠে পড়ে। তো আমার বিছানাটা দেখো কি অবস্থা, বিছানাটা এবার তুলবো, গোটা ঘর দুয়ার ঝাঁট দেবো। এই ওপরের বিছানা তোলা হবে। আর আমার ছেলে মশারি না খাটিয়ে ঘুমোতে পারে না, অনেক বন্ধুরা বলবে মশারি খাটাও, কিন্তু আমার ছেলে মশারি না খাটালে মুটিয়ে ঘুমোবে না। তাই ও বিছানা করে ওপরে আর মশারি খাটিয়ে শোয়, আর আমরা এই নিচেটাই শুই। আমার দাদা ভাই, আমি আর আইনতিকা, আর আমার ক্যামেরাম্যান ওপরে একাই শোয়। সারাদিন আমরা কি কি করছি। তো এবারে বিছানাটা তুলে নেবো আমরা সবাই। আমার ছেলে দেখো বিছানা তুলতে আরম্ভ করে দিয়েছে। ও ঘরে থাকলে, একটা দিন ঘরে থাকে তো রোববার দিনকে, সেদিনকে ও নিজের বিছানাটা তুলে নেয়। এই দেখো ওপরে যেটা শুয়ে থাকে, আর আমি নিচেটা তুলে নিই। তো বিছানাটা তুলতে লেগেছে, বাবু তোকে তুলতে হবে না, আমি তুলে দিচ্ছি। নিয়ে চা করে ওদিকে চা দেবো। তো এখনো কিছু খায়নি, ওরা এই উঠলো। তো দাঁতটা মেজে নিতে বলবো, ওদিকে ওরা দাঁতটা মেজে নেবে। তো আমি তার আগে মশারিটা তুলে দিই। তো আমি বিছানাটা তুলে নিচ্ছি, বিছানাটা গুটিয়ে ওদিকে দাঁত মাজিয়ে তো নাস্তা খেতে দেবো। চা করেছি, আজকে আমি নাস্তায় কিছু বানাইনি, রবিবারে ছুটি থাকে। আর বিস্কুট আর টস নিয়ে এসেছি, ওই দিয়ে আজকে নাস্তাটা চালিয়ে দেবো, নাহলে রোজ দিন নাস্তা করি। তো বিছানাটা গুটিয়ে নিচ্ছি, তো বিছানাটা আমি গুটিয়ে দিচ্ছি। তো ভারী বিছানাটা একা একা গোছানো যায় না। তো এবারে ঘর দুয়ারটা আমি ঝাঁপ দিয়ে নেবো। দাঁতটা মাছ, ও দেখো বিস্কুট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখন দাঁত মাজা নেই, বলছে আমি বিস্কুট খাবো। আমি যে দাঁড়াও, দাঁতটা মাজা, মেজে বিস্কুটটা খাবে। তুমি ঝাঁটটা দিয়ে নিই বাসি ঘরটা। তো আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি, বাসি বিছানাটা তুলে বাসি ঘরে ঝাঁট ফাঁটটা দিতে হবে, যে ঝাঁট ফাঁট দিয়ে তো আমি চা করবো, ওদিকে দাঁত মাজাবো, সবটাই তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা। আর কি কি করছি আমরা সারা দিনে। আর তোমার দাদা ভাই আজকে কি বাজার এনে দিয়ে গেছে, আজকে রবিবার, রবিবারে শুধু তোমার দাদা ভাই মাছ এনে দিয়ে চলে যায়। তো কি মাছ, তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো এবারে দাঁত মাজবো সবাই, টাইমটা একটা মাজানটা দিচ্ছি। তো দাঁতটা মেজে নেবে, এনে মানা দেখেছো দাঁত মাজতে এসেছে, তবুও পিকাচুকে নিয়ে চলে এসেছে। মানে পিকাচুকে, মানে ও ছাড়বে না, সবসময় পিকাচুকে নিয়েই থাকবে, যেখানে যাবে পিকাচুকে নিয়ে। তো চাটা আমাকে করবো, চা হয়ে এসেছে। আর এটা আমার হচ্ছে ছেলে, মানে রাত নিজে না। তো এই মাত্র দুধ দিয়ে গেল দুধওয়ালা, তো দুধ নিয়ে আমি আমার ছেলের আর মেয়ের জন্য রোজের 500 করে দুধ নিই। তো দুধ না খাওয়ালে হয়, দুধ খেলেই তো শক্তি আসবে। তো দুধটা এবার ফোটাবো। তো দাঁতটা আইন থেকে মাইছে, তাতে দাঁতটা মেজে নাও। তো এই দেখো আইন থেকে দাঁত মাইছিল, তো চলে এসেছে আমার ছেলে, তো ভাই বোনে দাঁত মাইছে।
তো দুজনে দাঁতটা মাজা হয়ে গেলে চা দেবো। দুজনে প্রচুর দুষ্টুমি করে, দেখে কেমন দুষ্টুমি করাচ্ছে আইনটিকা, কেমন করে দাঁত মাজছে। ও দাদাকে দেখাচ্ছে, বলছে দেখ দাদা এরকম করে দাঁত মাজতে হয়, হা করে করে ই করে করে দেখছে কেমন করে দাঁত মাজছে দুজনে। তো এবার আমি চা চা পিয়ে দিয়েছি। তো এই দেখো চা হয়ে গেছিল, তোমার দাদা ভাই খেয়ে দোকানে গেছে। তোমার দাদা ভাই সকালে উঠে বাজার করে দিয়ে দোকানে চলে গেছে। বাজার থেকে মাছ এনে দেখতে, তো কি মাছ এনেছে তোমাদের সবটাই দেখাবো। আমরা বসে পড়েছি চা নিয়ে, আইনটিকা রাজ বসে পড়েছে চা খাচ্ছে। তো দেখো বিস্কুটটা চিপতে পারছে না তো ভাই বোনে। তো ওর বাবা বাজারে গিয়েছিল মাছ আনতে, তোমাদেরকে বললাম তোমার দাদা ভাই সকালবেলায় বাজারে গিয়েছিল মাছ আনতে। তো আজকে রবিবার মাছ আনতে যায়। তো তখনও ওরা বলে দিয়েছিল ওর বাবাকে ওরিও বিস্কুট খাবে বলে, কিন্তু ওরিও পায়নি তোমাদের দাদা ভাই, ওই জন্য গুড ডে বিস্কুট নিয়ে এসেছে। কিন্তু দেখো প্যাকেটটাকে ছিঁড়তেই পারছে না। তো আমিও চা খাইনি এখনো। তো আমার ছেলেরা কেউ খাইনি বলে উঠে না বলে আমিও খাইনি। দেখো বলছে আমার ছেলে। তো এই দেখো চা খেতে বসে গেছে দু ভাই বোনে। তো চা খাওয়া হয়ে গেলে আমি রান্না করব। তো সবটাই তোমাদেরকে আমি দেখাবো এই ব্লগটাতে বন্ধুরা, তোমরা আমার সাথে দেখতে থাকো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমি রান্না করব। ঠিক আছে, একটু খেলা করবে বোন নিয়ে, একটু চা পড়ে গেছিল ওই জন্য বলছে মা আমার মুছে দাও ওখানটা, আমি খেলা করবো। ওই জন্য একটু মুছে দিয়ে এলাম। তো এবারে আমি মাছটা দিয়ে নেবো। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে তোমার দাদা ভাই সকালবেলায় উঠে মাছ এনে দিয়ে দোকানে চলে গেছে। আর আমাদের প্রত্যেক রবিবারে মাছই হয়, মাছ এনে দিয়ে তোমার দাদা ভাই চলে যায়। তো কি মাছ এনেছে তো সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। জল বেরিয়ে গেছে। তো কি মাছ এনেছে দেখি। এই মাছটা আমি খাই না, এই মাছটা একদম আমার ভালো লাগে না। এই মাছটাই শুধু তোমার দাদা ভাই নিয়ে আসবে। তো এটাকে কি মাছ বলে বেশ, আর মাছ না কি মাছ বলে এটা। তো এই মাছটা আমার একদম ভালো লাগে না। তো তোমার দাদা ভাই নিয়ে এসেছে। তো আমার রুই মাছ খেতে ভালো লাগে। তো বলছে বাজার আজকে রুই মাছ পাওয়া যায়নি, ওই জন্য এই মাছটা নিয়ে এসেছে, এটাই রান্না করো। তো তোমার দাদা ভাই নিয়ে এসেছে, রান্না তো করতেই হবে। তো আমি এর মাছটা ধুয়ে ধায়ে নিয়ে রান্না চাপাবো। তো মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে দিলাম। তো তারপরে মাছটা ভেজে নেবো, দিয়ে আজকে কি মাছটা দিয়ে কি রান্না করবো সেটাও তোমাদেরকে আমি সবটাই দেখাবো যে কী কী দিয়ে মাছটা রান্না করব। তো আমার রুই মাছটা খুব ভালো লাগে, কেন রুই মাছটা সব কিছু দিয়ে রান্না করা যায়। তো ডাঁটা দিয়ে আজকে তোমার দাদাভাই বাজার থেকে সবই নিয়ে এসেছে। কি হয়েছে মাম্মা? হ্যাঁ আমি একটু জল খাবো। ওর জল তেষ্টা পেয়েছে, আমাকে এসে বলছে মা একটু জল খাবো, যেন লোকের ঘরে এসেছে। দাঁড়াও, জল তেষ্টা পেয়ে গেছে গো আমার মাম্মাকে, নাও জলটা খাও। তো আমি মাছটা দিয়ে কি কি রান্না করবো দেখতে আমি সবজি নিয়ে বসে পড়েছি। তো এই দেখো, তো তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা আম, এই দেখো অনেক ভালোবাসি আমি এই মাছ তো খাবোই না, আমি রুই মাছ খাই। ও বলছে আমি এই মাছ খাবো না, আমি রুই মাছ খাই, আমার এই মাছটা ভালো লাগে না। আমরা সত্যি করি আমরা বাঙালি রুই মাছ খেতে বেশি পছন্দ করি। আর বাঙালিদের তো মাছে ভাতই সব জীবন, মানে বাঙালিদের এরকম মাছ ভাতটা চাই, কিছু হোক আর নাই হোক। তো দেশে মনে হয় এখনো আম হয়নি, আমের এই বকুল এসেছে, আর নাইলে হচ্ছে ছোট ছোট আম হয়েছে। আর এখানে দেখো আম এত বড় বড় হয়ে গেছে, আর আম পেকেও গেছে এখানে, মানে এখানে আম পাকা আমও উঠে গেছে। সেদিনে মঙ্গলবারে বাজারে গেলাম, দেখছি পাকা পাকা আম। তো তোমার দাদা ভাই আম নিয়ে এসেছিল বাজার থেকে, এত খায় আইনতিকাই কাঁচা আম। তো তোমাদেরকে দেখাচ্ছি, ওকে দেবো কেমন খাবে। আমার তো দেখে ওর কেমন হয় এই কাঁচা আম খাই বলে। তো মাছের তরকারি করবো এই সব রকম দিয়ে একটা, আর একটুখানি চাটনি। বন্ধুরা আমি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, দেখো আমি মাছগুলো ভাজছি। তো আস্তে আস্তে মাছগুলো ভেজে নেবো। আর এই ধারে দেখো আমার আনাজ কেটে রেডি করে নিয়েছি, যে আজকে বেশি কিছু করব না, এক তরকারি ভাত করব। তো মাছের ঝোল করব আর চাটনি করব। এই দেখো কড়াই আমি মাছ ভেজে চাপিয়ে দিয়েছি, আর আমার এই দেখো এখানে আমার আনাজটাও কাটা হয়ে গেছে।
তো এবার আমি তরকারিতে চা পাবো, চাটনি আমের চাটনি, আমি বানিয়ে নিয়েছি। আর এইখানে দেখো আইনদিকা খেলা করছে, ও জুস বানাচ্ছে। আইনদিকা কি করছে? ও জুস বানাচ্ছে, ম্যাঙ্গো জুস। এই দেখো আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি। তরকারি কালারটা কত সুন্দর এসেছে না বন্ধুরা। তো তোমরা কে কেমন করে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বাই মাছ, এই মাছটা, এই যে এই মাছটা তোমরা কেমন করে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর মাছ, আর আমি তো এখন করে রান্না করি সব রকম সবজি দিয়ে ভালো করে কষে, আর অনেকক্ষণ থেকে কষলে একটাই কী হয়, তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। ওই জন্য অনেকক্ষণ ধরে কষে কষে রান্নাটা করছি। তোমরা কে কেমন করে রান্না করো আর মাছ বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিরকম করে রান্না করি। কি করছি গো? এই যে থালা বাসন ধুচ্ছি, আমি বাইরে খেলছিলাম তো তাই জন্য এই থালা বাসন গুলো ধুয়ে দিচ্ছি। কেন তুই কি খেলছিলি থালা বাসন নিয়ে? আমি হলুদ দিয়ে খেলছিলাম। তো গাইস এই সারপাতা নেবে, তারপরে ভালো করে এরকম এরকম করে নেবে, তাহলে ভালোভাবে এইটা পরিষ্কার হবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমার দাদাভাই দোকান থেকে চলে এসেছে, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো আইনতিকাকেও দিয়ে দিয়েছি। তো একসাথে আমরা রোজেরই খাই, আমি দোকান থেকে এলে সবাই একসাথে খাই রোববারটা, কারণ ওরা স্কুল যায় না ছেলে মেয়েগুলো, আর আমার জন্য অপেক্ষা করে। দোকান থেকে এসে আবার ভিডিও শুটিং করি, তারপরে খাওয়া দাওয়া করি। তো আজকে বাজারে গেছিলাম, ওরা রুই মাছ খেতে পছন্দ করে, কিন্তু আমি রুই মাছ পাইনি বলে আজকে আর মাছ নিয়ে এসেছিলাম। তো আর মাছ খেতে আমার ভালো লাগে, ওদের বলি যে আর মাছ ভালো লাগে না এই মাছটা খেতে। আর মাছেতে কাঁটা থাকে না বন্ধুরা বেশি, আর রুই মাছেতে কাঁটা থাকে বেশি। তো ওদেরকে ভালো জিনিস এনে খাওয়ালে ওদের নাকি ভালো লাগে না। তো তোমার দিদি ভাই তো ব্লকের মধ্যে সব কিছুই দেখিয়েছে যে আমাদের রোববারের দিনটা কিরকম করে কাটে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবে। আমাদের এই রকম ফ্যামিলি ব্লগগুলো আসবে আরও, তো অবশ্যই আমাদের পাশে থেকো। তো টাটা বন্ধুরা।